একনেক সভা শেষে আগারগাঁওয়ে ব্রিফ করছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। সরাসরি যাচ্ছে সেখানে। অগ্রাধিকার পাওয়ার যোগ্য সেগুলোকে আমরা নতুন প্রকল্প হিসাবেই কিন্তু প্রস্তাব করছি। আজকের প্রকল্পগুলোর কথা একটু বলি। এখানে আমাদের পরিকল্পনা কমিশনের সব সদস্যরা আছেন, কাজেই তারা আরও ভালো বলতে পারবেন এগুলোর কত অর্থায়ন, এর পুরো কত খরচ হবে, এসব কিছু। আজকের একটা প্রকল্প হলো বাখরাবাদ মেঘনাঘাট হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ শীর্ষক প্রকল্প। এটা হলো একটা সংশোধিত প্রকল্প। এটা একটা পাইপলাইন তৈরি করা হবে, গ্যাস পাইপলাইন তৈরি করা হবে। খুব সম্ভব মুন্সিগঞ্জ বা এই এলাকা কয়েকটা জেলা মিলে এই প্রকল্পটা প্রয়োজন এই কারণে যে এটাতে এখন তো গ্যাস না থাকলেও এলএনজি ব্যবহার করা হচ্ছে, কিন্তু অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র জ্বালানির অভাবে চালু থাকছে না বা অচিরেই চালু থাকা কঠিন হবে। এই জন্য এই পাইপলাইন প্রকল্পটা আমরা এটা অনুমোদন করেছি। তবে যেটা আগেই বলেছি যে অনুমোদন করাই যথেষ্ট না। আমরা এটা যেই মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, তারা এটা বাস্তবায়নের সময় এই বিশেষ করে যে পাইপলাইন, এটা হলো পাইপটা মানে মানসম্মত কিনা, এখানেই এইসব জায়গাতেই গণ্ডগোলটা হয়। এই পাইপলাইনটা মানসম্মত কিনা এটা যাতে সবসময় যাচাই বাছাই করা হয়, এই নজরদারিগুলো থাকবে। আরেকটা প্রকল্প করা হয়েছে, এটা অত্যন্ত আমাদের এতদিন পড়েছিল, আমরা এটা একটা নীতিগত সিদ্ধান্ত হিসাবেই নিয়েছি। আমরা দুইটি মূল্যায়ন এবং উন্নয়ন কূপ প্রাকৃতিক গ্যাসের জন্য, এটা এই জায়গাগুলো আমি ঠিক জানি না, সুন্দরপুর 4 এবং শ্রীকাইল 5, এবং আরও দুইটি অনুসন্ধান কূপ, যেটা সুন্দরপুর সাউথ 1 ও জামালপুর 1 খনন প্রকল্প। এই গ্যাস প্রকল্পগুলো আমাদের নিজেদের যে সংস্থা বাপেক্স এবং আরেকটি সংস্থা আছে সম্পর্কিত, তারাই আমাদের পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ ব্রিফ করছিলেন। আমরা সরাসরি ছিলাম আগারগাঁওয়ে।